আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই নিরামিষ। তা আজকে নিরামিষে ছিল বাঁধাকপির একটি ভীষণ টেস্টি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। সবার ফার্স্টে কড়াতে জল গরম করে বাঁধাকপিটাকে খানিকক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখেছি। 5 মিনিট পরে দেখো বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি এটাকে একটা চুপিতে ছেঁকে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, মশলা নিয়েছি, জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কড়াতে তেল গরম হয়ে এসে কড়াতে গুছিয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। আলু ভাজার সময় আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম, নুন দেইনি, শুধু হলুদ। তারপরে এবার আলুগুলো আমি তুলে রাখছি। তারপরে সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা তেজপাতা। জিরেটা লাল হয়ে আসার পরে তাতে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি অ্যাড করছি। করার পরে বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ বাঁধাকপি, তাই নিয়ে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তেল তোমরা তোমাদের মতন বুঝে শুনেই দিও। তারপরে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে অ্যাড করেছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে বাঁধাকপিটার সাথে হলুদ গুঁড়োকে আমি পুরোপুরি মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে বাঁধাকপিটার কালারও চেঞ্জ হয়ে আসছে। তারপরে অ্যাড করে দিচ্ছে সম্পূর্ণ বাটা মশলা। যে আগেই বলেছি যে সম্পূর্ণ নিরামিষ, তাই নিয়ে শুধু আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়েই করব। তোমরা চাইলে এতে রসুন বাটাও দিতে পারো যদি তোমরা অন্য কোনো দিন বানিয়ে থাকো, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই কারণে শুধু আদা, জিরে আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু আদা জিরে একটু গন্ধ তো বেরোবে, তাই নিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে মধ্যেখানাটা একটু ফাঁকা করে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এই আমি মধ্যেখানাটা ফাঁকা করে অ্যাড করি, তাই কারণে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে করে। তারপরে টমেটোটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, ঝালের প্রয়োজন নেই, শুধু একটু রঙের জন্য অ্যাড করছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আগের থেকে ভেজে রাখা আলুটাকে বাঁধাকপিতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচিও অ্যাড করেছি। আমি বলেছি যেহেতু শীতের সিজন, তো ধনেপাতাটা দেওয়া তো বাধ্যতামূলক। তারপরে পরিমাণ মতন জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি একটু নুনও অ্যাড করে দিচ্ছি এই পজিশনে। আগে নুন দেইনি, কারণ আগে নুন দিলে কপির থেকে জল ছেড়ে দিত, তাহলে কপিটা কষা যেত না। তো এই পরেই নুন দেবে, নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখো কপিটা পুরো ফুটে এসছে। আর একটু নেড়ে চেড়ে কপিটাকে এবার শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে নিচ্ছে কপিটা। আমরা একটু শুকনো শুকনোই খেতে ভালোবাসি। তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি খাও, তাহলে ওই পজিশনে নামিয়ে দিতে পারো। কিন্তু নেড়ে চেড়ে আমি একটু কপিটা জল শুকিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা দিলে কপির কিন্তু টেস্ট, গন্ধটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এইভাবে করে তোমরা বাঁধাকপি রান্না করে খিচুড়ির সাথেও অবশ্যই খেতে পারো। হেভি লাগে কিন্তু, আর গরম ভাতও হেভি লাগে, রুটির সাথেও চলবে, পরোটার সাথেও চলবে। আমার বাঁধাকপি এখানেই রেডি হয়ে গেছে। টাটা বাই, দেখা নেক্সট ভিডিওয়।